তাহলে এই সিম এসডি কার্ড ডিটেকশন লাইন সমস্যা হলে আপনার মোবাইলের সিমও হয়তো না, এইচডি কার্ডও হয়তো না। পাওয়ার এসি থেকে 1.8 ভোল্টেজ এনে গেছে, কোথায় এসে এনও আইসে, এখানেও আইসে 1.8 ভোল্টেজ সবখানে আছে। দেখেন এই 1.8 ভোল্টেজ ততক্ষণ পর্যন্তই আছে যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ডের সাথে শর্ট হয় নাই। যদি গ্রাউন্ডের সাথে এই লাইনটা শর্ট হয়ে যায় তাহলে এখানে ভোল্টেজ কত করবো? জিরো। তার মানে হয়েছে কি আপনি যখন সিম যখন খুলবেন এটা অটোমেটিক এটার সাথে শর্ট হয়ে যাবে, মানে গ্রাউন্ড লাইন অটোমেটিক সিম ডিটেকশনের লাইনে শর্ট হয়ে যাবে। কিসের মাধ্যমে? একটা হচ্ছে ক্লিপের মাধ্যমে, একটা সুইচের মাধ্যমে অথবা একটা ক্লিপের মাধ্যমে শর্ট হয়ে যাবো, তখন ভোল্টেজ হয়ে যাবে জিরো এবং সিমও চেঞ্জ করবো, কোনো ধরনের সিম লাগানো হয় নাই, অর্থাৎ ধরেন ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, তাহলে এখানে ভোল্টেজ হয়ে যাবো জিরো। এখন যখন ভোল্টেজ হয়ে যাবো তো সিপও কি মনে করবো যে সিম লাগানো হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই লাইনে শর্ট না পাবো ততক্ষণ পর্যন্ত সিপও সিম পাইবো না, ডিটেক্ট করতো না। আবার যখন আপনি সিম লাগাবেন, আবার যখন সিম লাগাবেন তখন এই ক্লিপ এই ডিটেকশন লাইনের আলাদা হয়ে যাবো, গ্রাউন্ডটা এই ডিটেকশন লাইনটা আলাদা হয়ে যাবো, তখন এখানে 1.8 ভোল্টেজ থাকবো এবং হচ্ছে কি সিপও 1.8 ভোল্টেজ চেঞ্জ করবো, তখন সিপও মনে করবো কি সিম লাগানো হয়েছে, সিপও ডিটেক্ট করবো।